দেখো বন্ধুরা, শুরু করলাম খাবারের প্লেট দিয়ে। যেহেতু আমি খেতে ভালোবাসি, তো খাবারের প্লেট দিয়েই সচরাচর শুরু করতে হবে। তো বাড়ির পাশে শ্যাম মন্দির আমাদের, তো সেখানেই দোল যাত্রা উপলক্ষে প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান হতেই থাকে। প্রচণ্ড পরিমাণে আনন্দ হয়, প্রচণ্ড দারুণ লাগে আমাদের। সারাক্ষণ গান বাজনা হই হুল্লোড় সবটা। তো যাই হোক, প্লেট নিয়ে নিয়েছি। দেখো লাইন দিয়ে দিয়েছি খাবারের। এখানে খাবারের মেনু ছিল ছোলে ভাটুরে, ধোসা, আর তারপরে নান পরোটা, তারপরে ফ্রাইড রাইস, পনির টিক্কা, এই সমস্ত কিছু অনেক কিছু ছিল, গোলাপ জামুন, গাজর কা হালুয়া, ডেজার্ট এইগুলো। তো আমি যাই হোক, পাও ভাজি, তারপরে অনেক কিছু ছিল। যাই হোক, আমি তো ছোলে ভাটুরে খেতে খুব পছন্দ করি। আমার মেয়ে আর আমি দুজনে একই জিনিস নিলাম, না হলে মারামারি লেগে যেত কে কোনটা খাবো। তাই জন্য সেম জিনিসই নিয়ে নিয়েছি। দেখো সবাই বসে খাচ্ছে। ওরা বেশিরভাগ এই মন্দিরে না মারোয়ারিরাই আসে। তো আমি একা বাঙালি, কী করব, ঢুকেই গেছি বাড়ির সামনে। তো যাই হোক, মন্দিরটা অপূর্ব সুন্দর সাজিয়েছিল, অপূর্ব সুন্দর, কিছু বলার নেই আমার ভাষা। আমি ভীষণ লাকি যে আমি দক্ষিণেশ্বরের মতন জায়গায় জন্ম নিয়েছি। এপাশেও মায়ের মন্দির, এপাশে আবার শ্যামের মন্দির, দুদিকে মাঝখানে আমি থাকি, এরকম একটা ব্যাপার। বাবার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ দুটোই পাই। তাই কেউ যদি বালেরও কথা বলে আমাকে, আমার নামে কোনো নোংরা কথাও বলে, আমার তাতে কোনো যায় আসবে না, জাস্ট ইগনোর। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মন্দির দর্শন করতে যাচ্ছি এবার। বাঙালিদের তো এই একটাই ব্যাপার, খাওয়া দাওয়ার পর মন্দির দর্শন করতে যাওয়া। তো যাই হোক, মন্দিরে হাঁটছি একটু নাটক করে। মেয়েকে বললাম ভিডিওটা একটু ধরে দিত, আমি একটু পাছ দুলিয়ে হাঁটি। তো যাই হোক, এই পিছন দিয়ে আবার চুলটা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখো। যাই হোক, দেখো আমার জলহস্তির মতো চেহারা, তোমরাই বলবে নিশ্চয়ই, কমেন্ট করবে। তো যাই হোক, করতেই পারো, তোমাদের আঙ্গুল, তোমাদের হাত, তোমাদের নেট, যা ইচ্ছে তা লিখতে পারো। তাহলে লেখার আগে কিন্তু 10 বার ভেবে নেবে। যাকে তুমি যা বাজে কথা বলছো সেটা কিন্তু তোমার উপরেও প্রযোজ্য, বুঝলে? কাউকে আঙ্গুল তুলে কোনো একটা কথা বললে 3টে আঙ্গুল কিন্তু তোমার দিকেই থাকবে, কিছু করার নেই। তো যাই হোক, ভেতরটা দেখো শুধু অপূর্ব, অপূর্ব বললেও ছোট হবে বিষয়টা। তো যাই হোক, ভয়েস কল দিচ্ছি আর ভাবছি যদি এখনও এখানটায় বসে থাকতে পারতাম কত ভালো হতো, কিন্তু 10টার মধ্যে শেষ হয়ে গেছে। আবার কালকে শুরু হয়ে যাবে সকাল হলেই। প্রতিদিন হচ্ছে এটা। দেখো আমি নাটক করে আবার নামছি এই বাড়ি ফেরার পথে।